এখন প্রায় 80% বাচ্চারাই তারা স্কুল গাড়ি, বাস বা পুলকারে যায়। বাকিদের তাদের বাড়ির লোকেরা মোটর বাইকে, সাইকেলে স্থানীয়ভাবে পৌঁছন। বিরাট দূরের থেকে স্কুলে আছে অথচ কোনো তার ব্যবস্থা নেই, প্রাইভেট বাসের উপর নির্ভরশীল, এরকম সংখ্যা কম। কিন্তু হয়তো কিছু নিশ্চয়ই আছে, তাদের কথা নিশ্চয়ই আমরা ভাবছি। এক, দুই হচ্ছে আজকে ট্যাক্সি এবং অটো ভাবে আছে এবং প্রচুর পরিমাণে বাস নামও রয়েছে। তাই আর একটু বাদ থেকে নামতে, মানে এখন থেকেই নামতে শুরু করে গেছে। আমি মোটর ভিলেজটা ঘুরে যাওয়ার পর ওখানে অনেক ড্রাইভার অপেক্ষা করছিল পুজোর জন্য। আমরা আশা করবো এই সিচুয়েশন থাকবে না। এবং ট্যাক্সি তো পর্যাপ্ত পরিচয় আছে এবং মিনি বাসও রয়েছে। না, বিকল্প নিশ্চয়ই সরকার যখন আছে তখন নিশ্চয়ই একটা বিকল্প কিছু ভাবছে। তবে যারা অনির্দিষ্টকাল করছেন তাদের আমি বলবো, অনির্দিষ্টকাল না করে তারা তো বলছেন যে চালাতে পারছেন না, তারা বন্ধই করে দিন। অনির্দিষ্টকাল না করে নির্বিকল্প করে দিন, তারপর দেখা যাক না। একটা চরম চূড়ান্ত কিছু না হলে, ধ্বংস না হলে কখনো সৃষ্টি হয়? তো তারা আজকে শ্রমিকরা তো তাদের খোরাক চাইবেন। এবং আমি সমস্ত বাস শ্রমিকদের বলবো, যতদিন বাস বন্ধ থাকবে আপনারা কিন্তু পুরো মাত্রায় বাস শ্রমিকদের যে খোরাকি, তারপর আপনার দৈনিক ভাড়া, দৈনিক পয়সা, সেটা আপনারা পুরোপুরি ক্লেম করবেন, কারণ এটা দিতে বাস মালিকরা বাধ্য। যদি না দেয় সেখানে লেবার কোর্টে আমি আপনাদের পাশে সাহায্য করব। বিকল্প একটাই, বাসের বিকল্পে বাস, নতুন বাস নামানো। একটাই তো সাবজেক্ট, ভাড়া বাড়ানোর ব্যাপারটা নিয়ে আমার পক্ষে আলোচনা করা সম্ভব নয়, কারণ এটার জন্য গ্রুপ অফ মিনিস্টার্স রয়েছে, সেখানে আলোচনার ব্যাপার রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের দল তৃণমূল কংগ্রেস একটা চরম সিদ্ধান্ত নিতে চলেছে। ভালো মন্দ সেটা আমাদের নেত্রী বুঝবেন। এবং আমাদের দলের যে ক্যাবিনেট কমিটি, সেটাও সরকারের, সেটাও 19 তারিখ বসছে। আমি খালি সবাইকে বলেছিলাম, লেটস ওয়েট ফর অ্যাটলিস্ট 3-4 days, তারপর দেখা যাক না কোথায় কি।